বৈদিক জ্যোতিষশাস্ত্রে এমন কিছু ধারণা আছে যা নিয়ে আমাদের অনেকের মনেই বেশ কিছু প্রশ্ন বা এমনকি খানিকটা উদ্বেগও কাজ করে। তার মধ্যে একটা হলো কাল সর্পদোষ। তো চলুন আজ আমরা এই ব্যাপারটা একটু খোলসা করে বুঝি আর এর আসল রহস্যটা জানার চেষ্টা করি। আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে আপনি প্রচুর চেষ্টা করছেন কিন্তু মনে হচ্ছে কোনো একটা অদৃশ্য শক্তি যেন আপনাকে বারবার আটকে দিচ্ছে? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে কিন্তু আজকের এই আলোচনা থেকে আপনি কিছু জরুরি দিশা পেতে পারেন। দেখুন, আমরা পুরো বিষয়টা ধাপে ধাপে বুঝব। মানে প্রথমে জানব যে এই কালসর্প দোষটা ঠিক কী, তারপর দেখব জীবনে এর কি কি প্রভাব পড়তে পারে। এরপরে আমরা এর জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকার আর কিছু শক্তিশালী নাগ মন্ত্র নিয়েও কথা বলবো। আর সবশেষে একটা সঠিক দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের আলোচনা শেষ করব। তো সবার আগে যে প্রশ্নটা মাথায় আসে, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই কালসর্প দোষ বলতে ঠিক কী বোঝায়? জিনিসটা আসলে কী? ব্যাপারটা সহজ করে ভাবুন। ধরুন জন্মছকের একপাশে রয়েছে রাহু আর ঠিক তার উল্টো দিকে কেতু, আর বাকি যে 7টা গ্রহ আছে তারা সবাই যেন এই দুটো ছায়াগ্রহের মাঝখানে আটকে পড়েছে। জ্যোতিষশাস্ত্র বলছে ঠিক এই অবস্থানটাকেই বলা হয় কালসর্প দোষ। আর এর ফলে কি হয়? গ্রহগুলো যেন নিজেদের পুরো শক্তি দিয়ে ভালো ফলটা দিতে পারে না, একটা বাধার মধ্যে পড়ে যায়। কিন্তু প্রশ্ন হল, জন্মছকে হঠাৎ এমন একটা অবস্থান তৈরি হয় কেন? আসলে বিশ্বাস করা হয় যে এর উত্তরটা লুকিয়ে আছে আমাদের কর্মফলে। মানে এটা ধারণা করা হয় যে হয়তো পূর্বজন্মের কোনো ভুল কাজ, যেমন কোনো নিরীহ প্রাণীকে কষ্ট দেওয়া বা কোনো অভিশাপের কারণে এই যোগটা তৈরি হতে পারে। এই দোষের আসার কিন্তু জীবনের প্রায় সব দিকেই পড়তে পারে। চলুন দেখি আমাদের ক্যারিয়ার, স্বাস্থ্য এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ আসতে পারে এর কারণে। কর্মজীবনে এর প্রভাবটা বেশ হতাশাজনক হতে পারে। ভাবুন তো, আপনি দিন রাত খাটছেন কিন্তু তার ঠিকঠাক ফল পাচ্ছেন না। চাকরিতে হোক বা ব্যবসায় পদে পদে বাধা আসছে, আর এই সব কিছুর ফলে আর্থিক সংকট বা ঋণের বোঝাও বাড়তে পারে। এর প্রভাবটা কিন্তু শুধু কর্মজীবনেই আটকে থাকে না, আমাদের ব্যক্তিগত জীবনেও এর ছায়া পড়তে পারে। যেমন ধরুন, কোনো কারণ ছাড়াই বিয়েতে দেরি হওয়া, দাম্পত্য জীবনে সারাক্ষণ অশান্তি লেগে থাকা, বা পরিবারের অন্য সদস্যদের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাওয়া, এই ধরনের সমস্যাগুলো দেখা দিতে পারে। আর মানসিক স্বাস্থ্যের ওপরের প্রভাব কিন্তু মারাত্মক হতে পারে। সবসময় একটা অজানা ভয় বা নিরাপত্তাহীনতা কাজ করে। রাতে ঘুমের মধ্যে ভয়ঙ্কর স্বপ্ন, বিশেষ করে সাপের স্বপ্ন দেখা, মনে একটা অবসাদ নিয়ে আসে। আর এই সব মিলিয়ে আত্মবিশ্বাসটা একদম কমে যায়, যা কিন্তু পরে শারীরিক অসুস্থতারও কারণ হয়ে দাঁড়াতে পারে। এখানে একটা খুব জরুরি বিষয় আছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এটা বিশ্বাস করা হয় যে কালসর্প দোষের প্রভাব সবচেয়ে বেশি থাকে প্রায় ৪৭ বছর বয়স পর্যন্ত। মানে এই সময়টাতেই জীবনের চ্যালেঞ্জগুলো সবচেয়ে বেশি কঠিন মনে হতে পারে। আচ্ছা, এত সব সমস্যার কথা শুনে তো মনে হতেই পারে যে এর থেকে কি কোনো মুক্তির উপায় নেই? অবশ্যই আছে। আশার কথা হলো, জ্যোতিষশাস্ত্রে এর প্রতিকারের কথাও বলা হয়েছে। চলুন এবার সেই সমাধানগুলোর দিকে একটু নজর দেয়া যাক। প্রতিকার হিসেবে কয়েকটা বিশেষ কাজের কথা বলা হয়। যেমন ধরুন, কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শে কালসর্প পূজা করানো। অনেকে ভক্তিভরে শিবলিঙ্গের দুধ বা রূপোর সাপ অর্পণ করেন। এছাড়াও নাগ পঞ্চমীর মতো বিশেষ দিনে নাগ দেবতার পূজা করাকে খুব ফলপ্রসূ বলে মনে করা হয়। এই সব প্রতিকারের মধ্যে মন্ত্র জপকে কিন্তু খুব শক্তিশালী একটা উপায় বলে মনে করা হয়। চলুন আমরা কয়েকটা বিশেষ নাগ মন্ত্র আর সেগুলো জপ করার নিয়মগুলো একটু জেনে নিই। এই যে দেখছেন, এটাই হলো নবনাগ স্তোত্র। এখানে 9 জন প্রধান নাগ দেবতার নাম স্মরণ করা হয়। বিশ্বাস করা হয় যে এই শক্তিশালী স্তোত্র যদি নিয়ম করে পাঠ করা যায়, তাহলে কাল সর্পদোষের খারাপ প্রভাব থেকে সুরক্ষা পাওয়া যায় এবং জীবনে শান্তি ফিরে আসে। তো এই স্তোত্র পাঠ করলে কি হয়? প্রথমত, এটা শুধু কাল সর্পদোষকেই শান্ত করে না, সাপের ভয় বা যে কোনো নেতিবাচক শক্তির বিরুদ্ধে একটা রক্ষা কবচের মতো কাজ করে, আর জীবনের সার্বিকভাবে সাফল্য পেতেও সাহায্য করে। আর একটা খুব শক্তিশালী মন্ত্র হল নাগ গায়ত্রী মন্ত্র। এই মন্ত্রটা মূলত মানসিক শান্তি আর সুরক্ষার জন্য নাগ দেবতার কাছে একটা প্রার্থনার মতো। এর মাধ্যমে জীবনের বাধা দূর করার জন্য নাগ দেবতার আশীর্বাদ চাওয়া হয়।
তবে হ্যাঁ, যে কোনো মন্ত্রের পুরো ফল পেতে গেলে কিছু নিয়ম তো মানতেই হয়, তাই না? প্রতিদিন একটা নির্দিষ্ট সময়, বিশেষ করে সকালে বা সন্ধ্যায় জপ করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। আর নাগপঞ্চমী বা পূর্ণিমার মতো কোনো শুভ দিন থেকে শুরু করলে এর প্রভাব আরও বেড়ে যায় বলে মনে করা হয়। আমরা দোষ নিয়ে কথা বললাম, তার প্রতিকার নিয়েও জানলাম, কিন্তু সব শেষে একটা ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি রাখাটা খুব জরুরি। চলুন এবার সেই দিকটা নিয়ে একটু ভাবা যাক। দেখুন, এই কথাটা মনে রাখা খুব দরকার যে জন্মছকে কালসর্প দোষ আছে মানেই যে জীবনটা ব্যর্থ হয়ে গেল বা সব শেষ, তা কিন্তু একদমই নয়। ইতিহাসে এমন অনেক সফল এবং কিংবদন্তি মানুষ আছেন যাদের জন্মছকেও এই যোগ ছিল। আসল কথাটা হলো, জ্যোতিষ আমাদের একটা রাস্তা দেখাতে পারে, কিন্তু সেই রাস্তায় হাঁটার দায়িত্বটা কিন্তু আমাদেরই। সঠিক প্রতিকারের সাথে যদি নিজের চেষ্টা আর কঠোর পরিশ্রম যোগ হয়, তাহলে এই দোষের খারাপ প্রভাব অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব। সবশেষে এই আলোচনাটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। ভাগ্য কি আগে থেকেই লেখা থাকে, নাকি আমরা আমাদের কাজের মাধ্যমে সেটাকে বদলাতে পারি? হতে পারে কাল সর্পদোষ ভাগ্যের একটা অংশ, কিন্তু আপনার কর্ম আর ইচ্ছে শক্তি কি সেই ভাগ্যকে নতুন পথে নিয়ে যেতে পারে না? উত্তরটা হয়তো আপনার নিজের হাতেই রয়েছে।